সম্মানিত বন্ধুগণ, সিরিয়ার রাকা শহরে বিচারপতি অসুস্থ হয়ে গিয়েছে, বিচারক অসুস্থ। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? বিচারক অসুস্থ হওয়ার কারণে বিচার কার্য পরিচালনা হয় না, স্থবির হয়ে গিয়েছে। চিঠি লেখা হলো, খলিফা বরাবর চিঠি লেখা হলো হারুন রশিদকে। যখন চিঠি লিখে জানানো হলো রাকা শহরে কোনো বিচারপতি নাই, বিচারটা স্থবির হয়ে গিয়েছে, বিচারপতি অসুস্থ, আপনি দ্রুত একটা ব্যবস্থা করুন। তিনি পাল্টা চিঠি দিয়ে দিলেন, আগামী 7 দিনের মধ্যে রাকা শহরে বিচারপতি চলে যাবে। 7 দিন পরে বিচারপতি তার চেয়ারে বসেছে, বিচার কার্য পরিচালনা করে। প্রথম বিচারটা এসেছে একজন বৃদ্ধা মহিলার বিরুদ্ধে। বৃদ্ধা মহিলার বিরুদ্ধে অভিযোগ হলো সে একটা দোকান থেকে মধুর বোতল চুরি করেছে, কয়েকটা রুটি চুরি করেছে। বৃদ্ধা মহিলার বিরুদ্ধে যখন চুরির অভিযোগ হয়েছে, ওই নতুন বিচারক যিনি বিচারকের চেয়ারে বসেছেন তিনি একটু অবাক হলেন। বৃদ্ধা মহিলা, এই বয়সে তো চুরি করার কথা না, কারণ শেষ বয়সে তো মানুষের মধ্যে আল্লাহর ভয় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? শেষ বয়সে তো তুমি তাহাজ্জুদ পড়বেই। বৃদ্ধ হয়েছেন আপনি, শেষ বয়সে আপনি তাহাজ্জুদ পড়বেন, কারণ রাতের 3টা বেলা, রাতের 3টা যখন বেজে যায় তখন এমনিতেই ঘুম ধরে না। কি কথা বলেন? আমি আবার মুরব্বীদের সামনে আমি কটূক্তি করছি না, আমি বোঝানোর জন্য বলছি, মুরব্বী আপনি তো অবশ্যই ইবাদত করবেন। রাতের 3টায় ঘুম ভেঙে গেছে, এই পাশ ওই পাশ, এখন কি করবে? পানি নাড়ার সক্ষমতা থাকলে পানি নাড়ে, অজু বানিয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায়। যদি পানি নাড়ার সক্ষমতা না থাকে তায়াম্মুম করে হলেও নামাজে দাঁড়িয়ে যায়, শেষ বেলায় দাঁড়াবে। কিন্তু একজন যুবক রাতের 3টা বেলা যদি ঘুমটা ভেঙে যায়, ওই যুবক কাতটা ঘুরে আর এক কাতে নতুন করে ঘুম দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক মানুষ, যুবকের চোখে ঘুম আছে, যার কারণে যুবকের দ্বারা তাহাজ্জুদ যখন বাস্তবায়িত হয়, যেই যুবক তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান। আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমি যে কথাই বলতে নিয়েছিলাম, বৃদ্ধা মহিলা চুরির অভিযোগে উপযুক্ত হয়েছে। বিচারক প্রশ্ন করছেন, কি ব্যাপার, এই বৃদ্ধ বয়সে আপনি চুরি করেছেন কেন? আপনার বিরুদ্ধে যে চুরির অভিযোগ আছে যে এটা সত্য নাকি? ওই বৃদ্ধা মহিলা অকপটে স্বীকার করেন, হ্যাঁ আমি চুরি করেছি। এই বয়সে আপনি চুরি করলেন, কারণটা কি? কয়েকদিন না খাওয়া, আমি কষ্ট সহ্য করছিলাম, কিন্তু একটা পর্যায়ে আমার ঘরে যে নাতনি আছে এদের কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারি নাই। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون
كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা ইসলামী জনপদ পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কেউন্দিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত
নেক আমলের জীবন গঠনের লক্ষ্যে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা মুহাম্মদ মুঈনুদ্দিন সাহেব। আমার পূর্বে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেছেন ক্যারি মাওলানা মুহাম্মদ আবু মুসা সাহেব। তার পূর্বে কোরআন ও হাদিস থেকে সুন্দর আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সুমিষ্ট কণ্ঠস্বর হাফেজ কারি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম আল হাদি সাহেব। গতদিনে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বন্ধুবর হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর সাহেব। কথা বলেছেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ রিয়াজুল ইসলাম শফিকি সাহেব সহ উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, রয়েছেন এলাকার মুরব্বীবর্গ, রয়েছেন নেতৃস্থানীয় নেতৃবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ নিজে খুশি হয়ে যান এবং কুল কায়নাতের যত সৃষ্টি আছে ওই প্রশংসাকারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। বলেন না সুবহানাল্লাহ। আর আমি আপনি পৃথিবীতে এসেছি, আমার আপনার জীবনের টার্গেট হবে, লক্ষ্য হবে একজনকে খুশি করা। তিনি কে? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, ভূমিকা দীর্ঘায়িত করব না। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত। যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন
এই শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হওয়ার জন্য আমরা কি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছিলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে আমাকে আপনাকে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন। খুবই পরিচিত আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানালেন এবং সবচাইতে উত্তম স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আমার আপনার দায়িত্ব হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর প্রশংসা করা, যার কারণে আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, তাকবীরে তাহরিমা যখন বলা হয়, পৃথিবীর সমস্ত কাজ আমার আপনার জন্য নিষিদ্ধ হয়ে যায়। কি কথা বলেন? পৃথিবীর সমস্ত কাজ আমি আপনি নিষিদ্ধ ঘোষণা করে দিই। আমি আপনি সানার মধ্যে যখন আল্লাহর প্রশংসা করি, এরপরে পবিত্র কোরআনের শুরুর যে আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কেবল জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ হলেন জগৎসমূহের প্রতিপালক। এই পৃথিবীতে আমি আপনি এই পৃথিবীতে বসবাস করছি। এই পৃথিবী আল্লাহর যে মহাজগৎ আছে, যত জগৎ আছে, জগতের মধ্যে পৃথিবী কিন্তু খুব একটা বেশি বড় জায়গা নয়, বলেন আল্লাহু আকবার। আবার এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টি রব্বুল আলামিন আমাদের জন্য করেছেন। আমি আমার কথা বলছি না, পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারায় আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য মা ফিল আরদ। এই কথা বলে আল্লাহ থামলেন না, জামিআ কথার আল্লাহ যুক্ত করে দিলেন। তার মানে পৃথিবীতে যত সৃষ্টি আমি আপনি দেখি, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ আমার আপনার জন্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মা ফিল আরদ, এই জায়গায় যদি থেমে যেতেন, এখানে অনেক আলেম ওলামা আছেন যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। রব্বুল আলামিন আমাকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, সেই কথা যেন সর্বপ্রথম আমি আমল করতে পারি এবং আমার কথাগুলো যেন আপনারা আমল করতে পারেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমাকে আপনাকে দিয়েছেন। আমার আপনার চিন্তা হলো, আমার আপনার লক্ষ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। কি কথা বলেন? এই পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলতে পারে, তাদের সঙ্গে একটি কিতাব থাকে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, কিতাবের নাম কি? এই আল কোরআন। এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যেটা নাই, বলেন আল্লাহু আকবার। পৃথিবীর এমন কিছু নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। তিবিয়ানান লিকুল্লি শাই। আমি আপনি চলার পথে যা কিছু দরকার, বর্তমান যুগটা হলো প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ। এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? কোরআনের মধ্যে বিজ্ঞান আছে। পৃথিবী যত উন্নত হবে, কোরআন বোঝা আমার আপনার জন্য তত সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আমার সঙ্গে আপনার সঙ্গে যদি থেকে যায়, এই কোরআনকে সামনে রেখে যদি আমি আপনি চলতে পারি, নবীজি একবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। মান জাআলাহু, যে বানিয়ে নিতে পারবে। এখানে হা জমির দ্বারা কোরআনকে নবীজি বুঝিয়েছেন। জাআলাহু আমামাহু, তার মানে জাআলাল কোরআন আমামাহু, যেই ব্যক্তি কোরআনকে তার পথ চলার জন্য ইমাম বানাতে পারবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি আমি আপনি যেতে চাই, আমার আপনার টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে এই কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক স্থাপন করতে হবে। কোরআন যেইভাবে আমাকে আপনাকে চলতে বলেছে সেইভাবেই চলতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা
সূরা আল হাশর থেকে 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সমন্বয় করে কিছু কথা যেন রব্বুল আলামিন বলার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, বোঝার চেষ্টা করবেন। আমি শুরুতেই তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরা হাশরের 18 নম্বর আয়াত। এই 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিলেন, সবাইকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দেন নাই, শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন, আবার কোন কোন জায়গায় শুধু কাফেরদেরকে আল্লাহ লক্ষ্য করে কথা বলেছেন। আর এই জায়গাতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে যারা একমাত্র আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোন বাধা, দুনিয়ার কোন নির্যাতন, দুনিয়ার কোন ষড়যন্ত্র তাদেরকে থামাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে তারা মরণকেও ভয় করে না। কি কথা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা আল্লাহকে ভালোবাসবে, ঈমানদার যারা হবে, ওই ঈমানদারদের কাছ থেকে আল্লাহ তার জান এবং মালের বিনিময়ে জান্নাতটা বিক্রি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন, আর আমাদের জানমালটা আল্লাহ কিনে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই যে জানমাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই তৈরি করলেন, দুনিয়ার সব কিছু রাব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করলেন। এই পৃথিবীতে কেমন করে চলবো, কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন। সেই কোরআন আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করে চলতে পারবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী যে নির্দেশনা আয়াতের মধ্যে দিলেন, আল্লাহ বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওয়াল তানজুর, নজর করা উচিত, নাফসুন, প্রত্যেকটা প্রাণকে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের নজর করা উচিত, চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কোন কাজগুলো জমা করছে, পাঠিয়ে দিচ্ছে। তার মানে আমি আপনি এই পৃথিবীতে যা কিছু করছি, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার আপনার কাদের উপরে সম্মানিত ফেরেশতা সবকিছু লিখছে। কি কথা বলেন? আল্লাহ বলেন আমাকে ভয় করো, আর আমাকে ভয় করার পর তোমাদের চিন্তা করা উচিত, যদি সত্যি আমাকে ভয় করে থাকো, তোমরা যা কিছু করছো সব কিছু লিখিত হয়। বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনি যদি তথ্য প্রযুক্তির আলোকে ব্যাখ্যায় চলে যায়, সবকিছু কিরামান কাতিবিন লিখিত করছেন। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ বলেন, ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আলজামনাহু, আমি সেট করে দিয়েছি, তায়রাহু, তার আমলনামা, ফি উনুকিহি, তার কাঁধের উপরে, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। وَنُخْرِجُ لَهُ,
তার কাদের উপরে যে আমল নামাটা আমি রেখে দিয়েছি, ওয়া নুখরিজু লাহু, এই আমল নামাটা আমি তার কাদের উপর থেকে বের করে নেব, লাহু, তারই জন্য, ইয়াউমাল কিয়ামা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নুখরিজ শব্দ ব্যবহার করলেন। এই নুখরিজ শব্দটা হচ্ছে খুরুজুন থেকে। এখানে আলেম ওলামা আছেন, আপনারাও এই শব্দের সঙ্গে পরিচিত, বললেই বুঝতে পারবেন। সেটা হলো যখন কোথাও কোনো জমি বিক্রি হয়, জমির কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু বলে, জমি যে কিনতেছ ওই জমির কি খারিজ ঠিক আছে কিনা, বলে কি বলে না? জমির খারিজ যদি ঠিক না থাকে ওই জমি কি বিক্রি হবে নাকি? এই খারিজ শব্দটা খুরুজুন থেকে এসেছে। আল্লাহ বলেন নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, এই কাদের উপর যে তায়রাহু আমল নামা আছে। এখন বর্তমান প্রযুক্তির যুগে এই তায়রাহু এর ব্যাখ্যায় যদি আমি আপনি চলে যাই, তাহলে একটা অর্থ দাঁড়িয়ে যায় তায়রাহু, এই আমল নামার অর্থটা দাঁড়িয়ে যায় হচ্ছে মেমোরি কার্ড। মেমোরি কার্ড মানে এই যে আমার সামনে ক্যামেরা ফিট করা, এই ক্যামেরা আমার দিকে তাক করে আছে, ঠিক তেমনি আমার আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের যেই ক্যামেরা আছে, এই ক্যামেরাতে সবকিছু ধারণ হয়। আর আমার আপনার কাদের ওপর আল্লাহ যে মেমোরিটা দিয়েছেন, ওই মেমোরিতে সব জমা হয়ে থাকে। আল্লাহ বলছেন নুখরিজু লাহু, আমি কিয়ামতের ময়দানে তার কাদের ওপর থেকে আমল নামাটা বের করব। এই জায়গায় যেই রেকর্ডগুলো হয়, এই রেকর্ড যদি কোথাও দেখাতে হয়, প্রজেক্টরে যদি দেখাতে হয়, তাহলে ক্যামেরার মধ্য থেকে কিন্তু ওই মেমোরি কার্ডটা খুলতে হয়। ঠিক তেমনি কিয়ামতের ময়দানে আমি তো শুরু করেছি সূরা হাশরের আলোচনা, অর্থাৎ পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশর। এই সূরা হাশর মানেটাই হলো হাশরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাশরের ময়দানে আমাদের দাঁড়াতে হবে। যেন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের নামে একটা সূরাই দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আপনার ওই হাশরের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর মুখোমুখি হতে হবে। এই জন্য আল্লাহ বললেন ওয়ালতাউযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফসের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত নজর করা, চিন্তা করা, মা কদ্দামাত, কি সে পাঠিয়ে দিচ্ছে, লিগাদ, আগামী দিনের জন্য। এরপরে আল্লাহ আবার রিপিট করে বলছেন লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুরুতে আল্লাহ বললেন আমাকে ভয় করো, মাঝখানে বললেন কোন আমল নামাগুলো পাঠিয়ে দিচ্ছ, এরপর আবারও বললেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তার মানে এই পৃথিবীতে আল্লাহকে ভয় করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহকে ভয় করে কোন কোন কাজগুলো আমি আপনি আমল নামায় যুক্ত করতে পারলে আমি আপনি ভালো হতে পারবো, উত্তম হতে পারবো। কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? আমি শুরুতে আলোচনার শুরুতেই তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের খণ্ডাংশ আমি তেলাওয়াত করেছি, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করে আনা হয়েছে, মানুষের মধ্য থেকেই তোমাদেরকে বের করা হয়েছে, যাতে করে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো। শুধুমাত্র সৎ কাজ নিজেই করলেও হবে না, ওই সৎ কাজের জন্য আদেশও দিতে হবে। কি কথা বলেন? আবার শুধুমাত্র সৎ কাজ করব, সৎ কাজের আদেশ দেব, এখানেই থামলে হবে না। আল্লাহ বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ দেখবে সেখানেই বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আপনার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আমি শুরু করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো,
তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে তোমরা তোমাদের কোন কাজগুলো আগামী দিনের জন্য জমা করছো এটা নিয়ে তোমাদের নজর করা উচিত। এখন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি হতে পারবে, খৈর হতে পারবে, তোমরা ভালো হতে পারবে, উত্তম হতে পারবে। তাহলে আমি আপনি যদি উত্তম হতে চাই তাহলে আমাকে আপনাকে এক নম্বরে দায়িত্ব পালন করতে হবে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। আবার আমি আপনি আল্লাহর কাছ থেকে সরাসরি যে আদেশগুলো পেয়েছি তা'মুরুনার ব্যাখ্যায় যদি আমি আপনি চলে যাই তাহলে দেখা যায় বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? বিরক্ত হচ্ছেন? পবিত্র কোরআন আমি আপনি শুনতে এসেছি, যতক্ষণ কোরআন শুনবো আল্লাহর রহমত বর্ষিত হবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হাইতানি ফিল মা। নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, যেই ব্যক্তি কোরআনের জ্ঞান অন্বেষণ করে, ওয়া ইস্তাগফির লাহু, তার জন্য ক্ষমা প্রার্থনা করে, আসমান জমিনে যা কিছু আছে, হাত্তাল হাইতানি ফিল মা, এমনকি পানির মধ্যে যে মাছগুলো বসবাস করে, কোরআনের জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির জন্য ওই মাছগুলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে যতক্ষণ এখানে থাকবো পৃথিবীর তামাম সৃষ্টি আমাদের জন্য ক্ষমা চাইছে কার কাছে? আমরা যদি ক্ষমা প্রাপ্ত হয়ে যায় আমরাই সফল, কি কথা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথাই ছিলাম, আল্লাহ এই জায়গায় আমাদেরকে বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। আর আমি আপনি কোরআনের মধ্যে যে আয়াতটা আমি আপনি প্রায় প্রত্যেক জুমাতেই শুনে থাকি, প্রত্যেক জুমাতে ইমাম সাহেব যখন সানি খুতবা পাঠ করেন, ওই সানি খুতবার শেষে তিনি একটা আয়াত তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এতদূর পর্যন্ত যেতে হয় না। ইমাম সাহেব যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা নেড়ে চেড়ে বসে, এই তো খুতবা প্রায় শেষ, দাঁড়াতে হবে, কি কথা বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত যাইতে আমি আপনি দাঁড়িয়ে যাই, রেডি হয়ে যাই। আয়াতটা শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু আমি আপনি এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দেই। এর প্রমাণটা হলো এই জায়গা আল্লাহ যে অর্ডারটা দিলেন, আল্লাহ আমাদেরকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। আমি আপনি এখন যদি মা'রুফ শব্দের ব্যাখ্যায় চলে যাই, সৎ কাজ তো অনেক আছে, ভালো কাজ অনেক আছে। এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ সৎ কাজ যেটা, ভালো কাজ যেটা, সেটা হলো আল্লাহ অর্ডার দিয়ে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদালত কায়েমের, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আপনার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ যদি আমি আপনি দিতে চাই তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম যে সৎ কাজটা প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন আবার বিল আদল ব্যবহার করলেন। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো, আমার আপনার কর্তব্য হলো সমাজের মধ্যে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় অঙ্গন, আন্তর্জাতিক পরিসরে প্রত্যেকটা জায়গায় ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দায়িত্ব হলো যখন আমি আপনি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো, 2 নম্বরে যে আল্লাহ বললেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে। সমাজের মধ্যে যদি ন্যায় বিচার থাকে তবেই কিন্তু আমি আপনি সহজেই অন্যায় কাজে বাধা প্রদান করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার দায়িত্ব হলো ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আর সমাজের মধ্যে যদি আমি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, 1 নম্বর আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কি কথা বলেন? আল্লাহর ভয় আমার আপনার পুঁজি, ইমানদারের পুঁজি, ইমানদারের মূলধন হলো আল্লাহর ভয়। কি কথা বলেন? ইমানদার যেই ব্যক্তি হবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেলেও সে কাউকে ভয় করে না। কথা বলেন? খোবাইব রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করতে পারে নাই কৌশল করে। অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না। যেটা বোঝানোর জন্য বলছি সেটা হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৌশল করে তারা বন্দি করেছে। বন্দি করে খাবার দেয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খাবার বন্ধ করে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খাবার বন্ধ হওয়ার পরও তার কোনো পেরেশানি নাই। বলেন আল্লাহু আকবার। কারণ তার মনের মধ্যে একজনের বসবাস, তিনি কে? যার মনের মধ্যে আল্লাহ ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে, দুনিয়ার কোনো কষ্টই তার কষ্ট মনে হয় না। কি কথা বলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খাবার বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহর প্রতি এত ভরসা, আল্লাহর এত মুহাব্বত, আল্লাহর এত ভয় তার অন্তরের ভিতরে ছিল, রব্বুল আলামিন আসমানি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আসমানি রিজিকের ব্যবস্থা হয়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি তো কাবু হন না, কাহিল হন না। এই দৃশ্য দেখে ওই কাফেররা চিন্তা করলো, কি ব্যাপার, একে খাবার দেই না তারপরও তো দুর্বল হয় না। ইমানদার কখনো দুর্বল হয় না, কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে মুসলমান যারা অংশগ্রহণ করেছিল 3 বেলা খাবার তারা পায় নাই, অস্ত্র ছিল না, ট্রেনিং ছিল না, সবাই ছিল দুর্বল লিকলিকে। দুর্বল হওয়ার পরেও তাদের ঈমান ছিল সর্বোচ্চ, আল্লাহর প্রতি ভয় ছিল সর্বোচ্চ, যার কারণে ট্রেনিং নাই, অস্ত্র নাই, শরীরের শক্তি নাই, তারপর আল্লাহ বিজয় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন খাবার বন্ধ করে দিয়ে ওই ইসলামটাকে ত্যাগ করাতে পারলো না, ওই কাফেররা এসে বলছে, খুবাইব তোমাকে তো বন্দী অবস্থায় রেখে দিয়েছি, তোমাকে আমরা ছেড়ে দেব, তবে তোমার শর্ত হলো তোমাকে ইসলাম ছাড়তে হবে। বলেন নাউযুবিল্লাহ। তোমাকে ছেড়ে দিব, তবে ইসলাম ছাড়তে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার জীবন চলে যাবে তবু আমি ইসলাম ছাড়বো না। ভয় আছে কার? সবাইকে বল দেবে, কার ভয়? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন এমন শক্ত কথা বললেন, নবীজির ব্যাপারে যখন ওই কাফেররা কটূক্তি করলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আরো উত্তেজিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। এই দৃশ্য দেখে ওই কাফেররা বললে, কে মেরে ফেলতে হবে, এখনই হত্যা করবো, শুলে চড়ানো হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, তোমার শেষ ইচ্ছা কি আছে বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শেষ ইচ্ছার কথা জানালেন, দুনিয়া থেকে যেহেতু চলেই যাচ্ছি, শেষবারের মতো আল্লাহকে একটু সিজদা দিতে চাই। বলেন আল্লাহু আকবার। এই যে এই জায়গাতে আমার আপনার শিক্ষা, এই পৃথিবীতে ইমানদার যারা হবে তারা সবচাইতে তৃপ্তি খুঁজে পাবে আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে। কি কথা বলেন? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার পর্দানের মা বোনেরা কানটা খাড়া করে শুনবেন। সন্তানকে আপনি যতই দামি কিন্ডারগার্টেনে পড়ান না কেন, আপনার সন্তান যতই মেধাবী হোক না কেন, আপনার সন্তান ক্লাসে ফার্স্ট হয়েছে, সন্তান ক্লাসে ফার্স্ট হলে বাপ মাও খুশি হয় কি হয় না? সবাইকে বলতে হবে, খুশি হয় কি হয় না? এমন খুশি হয়, ওই রেজাল্টের যে কয়েকদিন থাকে 2-4 সপ্তাহ, বাপ মা যেখানে যেই কথা বলুক না কেন, ওই কথার প্রসঙ্গে সন্তানের রেজাল্ট ভালো হলে ওই কথার মধ্যে বলে ফেলে, আমার ছেলে তো এবার ফার্স্ট হয়েছে। বলে কি বলে না? আমার মেয়ে এবার ক্লাসে 300 জন ছাত্রীর মধ্যে সেকেন্ড হয়েছে। সারাক্ষণ মায়ের মুখে শুধু সন্তানেরই প্রশংসা। কি কথা বলেন? সন্তান যদি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, পর্দার মা কানতে একটু খাড়া করেন, বোঝার চেষ্টা করেন যে যেখানে আছেন, যার কানে আমার এই আওয়াজটা যায়, আমি যেই কথাগুলো বলছি, যে যেখান থেকে শুনছেন একটু বোঝার চেষ্টা করেন। সন্তান মেডিকেলে চান্স পেয়ে যায়, আমরা প্রশংসা করি আমার সন্তান মেধাবী, মেডিকেলে চান্স পেয়েছে। বিসিএস পরীক্ষাতে সন্তান ভালো রেজাল্ট করে, বিসিএস পরীক্ষাতে সন্তান ভালো রেজাল্ট করে, ভালো চেয়ারে বসে যায়, ভালো যোগ্যতা হয়ে যায়। মা বাবা যেখানেই সুযোগ পায় সেখানেই সন্তানের জন্য, সন্তানের ব্যাপারে প্রশংসা করে ফেলে। সন্তান ভালো রেজাল্ট করেছে, প্রশংসা করবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি আপনার সঙ্গে দিনী ভাই হিসাবে, সন্তান হিসাবে, আমি আপনার ভাতিজা হিসাবে
নাতি হিসাবে যেটাকে আপনি ধরেন না কেন, একটা কথা আপনাদেরকে বলে দেয়, সেটা হলো সন্তান আমার খুবই ভালো ছাত্র, প্রশংসা করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার প্রশংসাটা হতে হবে এমন ধরনের, আমার সন্তান লেখাপড়ায় সর্বোচ্চ ভালো, সে ক্লাসের সবচাইতে ভালো মার্কস পেয়েছে, লেখাপড়ায় সবসময় মনোযোগী হয়ে থাকে, কিন্তু মসজিদের মিনার থেকে যখন আযান ভেসে আসে, আমার সন্তান তার পড়ার বইটা বন্ধ করে অজু বানিয়ে জায়নামাজ বিছিয়ে আল্লাহকে সেজদা দেয়, এটাই হলো প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য প্রশংসা করতে হবে। আপনার প্রশংসা এমন হতে হবে, আমার সন্তানকে আমি ছোটবেলা থেকে কোরআনের শিক্ষা দিয়েছি, যার কারণে আমার সন্তানের যতই পরীক্ষা থাকুক না কেন, আমার সন্তান সকাল সন্ধ্যা যখন তার পাঠ্যপুস্তক খুলে নেয়, তার সিলেবাসের পড়ার পূর্বে অল্প করেও 10 আয়াত হলেও সে কোরআন তেলাওয়াত করে। এই প্রশংসা মা আপনি যদি করতে পারেন, আপনি দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও মর্যাদাবান। কি কথা বলেন? এই জন্য মা আপনাকে বলছে, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, আমি এখানে বিরোধিতা করছি না। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সচিবালয়ের সচিব হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর পূর্বে আপনার সন্তানকে বাড়ির আশেপাশে কোন কিন্ডারগার্টেন আপনি খুঁজে বের করেন। কিন্তু আপনার দায়িত্ব হলো আপনার আশেপাশে কোথায় নুরানি মাদ্রাসা আছে, যেখানে কোরআন শেখানো হয়, যেখানে নামাজ শেখানো হয়, যেখানে আল্লাহর ভয় শিক্ষা দেওয়া হয়, সেখানে সবার আগে পাঠাতে হবে। কথা বলেন। আপনি যদি সন্তানকে ছোটবেলায় নুরানির শিক্ষা দিতে পারেন, কোরআনের শিক্ষা দিতে পারেন, আল্লাহ তো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই যারা ঈমান আনয়ন করেছে আল্লাহকে ভয় করো। ছোট্টবেলা থেকে সন্তানকে আপনি আল্লাহর ভয় ঢুকিয়ে দেন, ওই সন্তান যত বড়ই চেয়ারে বসুক না কেন, আপনি তখন প্রশংসা করে বলতে পারবেন, আমার সন্তান ডিসি হয়েছে, আমার সন্তান এসপি হয়েছে, আমার সন্তান ওসি হয়েছে, আমার সন্তান উপজেলার মস্ত বড় অফিসার হয়েছে, আমার সন্তানের টেবিলের নিচ দিয়ে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা কামায়ের সুযোগ আছে। কিন্তু আমি তো আমার সন্তান কেমন করে গড়ে তুলি নাই। আমার সন্তান বিসিএস সবচাইতে ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমার সন্তান বিসিএস রেজাল্ট করেছে, আমি সন্তান কেমন শিক্ষা দিয়েছি, সবচাইতে বড় চেয়ারে বসেছে, তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অফার করা হয়, কিন্তু আমার সন্তানের মনের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছি, যার কারণে অবৈধ একটা টাকাও আমার সন্তান কামাই করে না। এটাই হলো মা হিসেবে সন্তানের প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? মা আপনি যদি এইভাবে সন্তানকে গড়ে তুলতে চান, তাহলে আপনি আলেম ওলামার সহবতে সন্তানকে দিয়ে দেন। আপনার সন্তানকে আপনি কেমিস্ট্রি পড়ানোর জন্য 5, 7, 10 কিলো 20 কিলো দূরে আপনি সন্তানকে পাঠিয়ে দেন, সেখানে টিচারের কাছে কেমিস্ট্রি পড়ে আছে, ম্যাথমেটিক্স পড়ে আছে, অথচ বাড়ির পাশে আপনার কত সুন্দর মাদ্রাসা আছে। আপনি 1 ঘন্টা একজন আলেমের কাছে আপনার সন্তানকে পাঠায় দেন। প্রত্যেক দিন পারেন না, সপ্তাহে 3 দিন পাঠায় দেন। কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? আজকে আমি আপনি নামের সামনে শুধুমাত্র মোহাম্মদ লাগিয়ে দিয়েছি। কি কথা বলেন? নামের সামনে মোহাম্মদ আছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, আনুষ্ঠানিকভাবে জিবরিল আমিন তখনও নবীজির কাছে সূরা আলাকের 5 আয়াত নিয়ে হাজির হন নাই। আনুষ্ঠানিকভাবে নবীজি তখনও নবী হন নাই। প্রতিবেশীদের সঙ্গে, জনপদের লোকদের সঙ্গে নবীজি এমন আচরণ দিয়েছেন, নবীজিকে তার প্রতিবেশীরা একটা উপাধি দিয়েছিল। সেই উপাধির নাম কি? সবাইকে বলতে হবে উপাধির নাম কি? আল আমিন উপাধি দেওয়া হয়েছে, আস সাদিক উপাধি দেওয়া হয়েছে। নবীজি তখনও আনুষ্ঠানিকভাবে নবুয়ত পান নাই, নবী তখন আনুষ্ঠানিকভাবে হন নাই। নবীজি তখনই আল আমিন আস সাদিক উপাধি পেয়ে গেলেন, অথচ সেই নবীর নাম আমি আপনি নামের সামনে মুহাম্মদ সুন্দর করে যুক্ত করে দিয়েছি, কিন্তু আমানতের ব্যাপারে কোনোই ভুরুক্ষেপ করি না, আমানতের খেয়ানত করেই চলছি। কি কথা বলেন? আমি আপনি নামের সামনে মুহাম্মদ লাগিয়ে দিয়েছি, অথচ আমার আপনার নবী ছিলেন আস-সাদিক, সত্যবাদী। সারাদিন যতগুলো কথা বলি তার মধ্যে বাটি চালান দিয়াও সত্য খুঁজে পাওয়া যায় না, শুধু মিথ্যা কথা। কি কথা বলেন? তার মানে নামের সামনে মুহাম্মদ লাগালেই হবে না। কি বিরক্ত হচ্ছেন? নামের সামনে মুহাম্মদ লাগিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য ছিল, নবীজি ছিলেন আমানতদার,
নবীজি ছিলেন আল আমিন। আমি আপনি যদি নবীজির আদর্শ মেনে চলতে চাই, আল্লাহকে ভয় করতে চাই, আমানতের ব্যাপারে আমাকে আপনাকে সচেতন হতে হবে। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের যে আমানত আছে, আমানতগুলো যথাযথ জায়গায় তোমরা পূরণ করো, আদায় করো। আন তুআদ্দুল আমানা, বুঝিয়ে দেওয়ার কথা বলা হয় না, বলা হচ্ছে আন তুআদ্দুল আমানা, আমানতটা আদায় করো। কি কথা বলেন? তার মানে আমার আপনার দায়িত্ব যেখানে আছে, এই দায়িত্বটার নামই হচ্ছে আমানত। কি কথা বলেন? বলতে নিয়েছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমাকে সুযোগ দাও, আমি একটু 2 রাকাত নামাজ পড়বো। ও আমার পর্দার মা বোনেরা, যেখান থেকে শুনছেন কথা বোঝার চেষ্টা করেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানটা তার কেমন ছিল, আল্লাহকে সেজদা দেওয়ার কত আকাঙ্ক্ষা তার মনের মধ্যে ছিল। তিনি জীবনের একেবারে শেষ সময় নামাজের কথা বলেন নাই, নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তিনি সুযোগ চাইলেন। তিনি বললেন, আমাকে সুযোগ দাও, আমি একটু 2 রাকাত নামাজ পড়বো। এই যে ঘটনাগুলো শুনছি, এই ঘটনা শোনার পরে সন্তান বাড়িতে বসে থাকে, মসজিদের আজান হয়ে যায়, সন্তানকে যদি আমি আপনি মসজিদে না পাঠাই, আমি আপনি ওই কিয়ামতের ময়দানে ওই সন্তানের কাছে সবচেয়ে বড় আসামি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? রব্বানা আরিনা, ওই দিন আল্লাহর কাছে ওই সন্তানই বলবে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদের শিক্ষা দেয় নাই, মুরব্বী হয়েছে, ওদেরকে দেখায় দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, জাহান্নামে যাব, তাদের বুকের উপর পা দিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। যেই সন্তানকে মোহাব্বত করে আপনি শীতকালে কম্বলের মধ্যে থেকে বের করছেন না, ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। দুনিয়াতে অভিযোগ করলে, দুনিয়াতে ভুল করলে ক্ষমা পাওয়ার সুযোগ আছে, কিন্তু এই কিয়ামতের ময়দানে আমার আপনার ভুল প্রমাণিত হয়ে গেলে ওই দিন আমি আপনি আর পারবো না পার পাইতে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষাতে ফেল করেছেন, এসএসসিতে একবার ফেল, দাখিলে একবার ফেল, আবার পরীক্ষা, আবার ফেল, আবার পরীক্ষা, 3 বার ফেল, রেজিস্ট্রেশন বাতিল, আবার রেজিস্ট্রেশন করো। কি কথা বলেন? পড়তে পারে নাই। অনেক সময় পত্রিকা দেখি, নাতির সঙ্গে দাদা এসএসসি পাশ করেছে। কি কথা বলেন? 65 বছর বয়স, এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করে, এটা আমরা দেখেছি। দুনিয়াতে ফেল করে বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু কিয়ামতের ময়দানে যে সার্টিফিকেটটা দেওয়া হবে, যে রেজাল্ট আমাকে আপনাকে দেওয়া হবে, ওটার আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না। এই জন্য দুনিয়াতে ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কি মিথ্যা কথা বলতে পারে নাকি? সে কি নামাজ অবহেলা করতে পারে নাকি? আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। বলতে নিয়েছিলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার অন্তরে আল্লাহর ভয় ছিল। তিনি বললেন, আমাকে নামাজের সুযোগ দাও। তিনি নামাজের সুযোগ চাইলেন, নামাজ দীর্ঘায়িত করলেন না। নামাজ শেষ করে শুলের দিকে যাবেন, ফাঁসির মঞ্চের দিকে যাবেন, চেহারার দিকে তাকিয়ে দেখা যায় চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই, আমি অবাক হয়েছি। আমার ওই দৃশ্যটা এখনো চোখের সামনে ভেসে উঠলে আমার শরীরের লোমটা খাড়া হয়ে যায়। সেটা হলো, একজন মানুষকে কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, হত্যা করা হবে, অথচ সেই মানুষের চেহারার মধ্যে কোনো আতঙ্কের ছাপ নাই, ওই মানুষের চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহকে ভয় করে তাদের চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো পিরোজপুরের মানুষ, মানুষকে কষ্ট দিলে, বন্দি অবস্থায় রাখলে, পরিবারের সঙ্গে থেকে বিচ্ছিন্ন করলে, তারপরেও যে মানুষ হাসতে পারে এর প্রমাণ আপনারাই ভালো জানেন। কি কথা বলেন? আপনাদের কৃতি সন্তান যার সুখ্যাতি গোটা দুনিয়া জড়া, যেই দিন তাকে হত্যা করা হলো, ইনজেকশন পুশ করা হলো, তার পূর্বের দিনের কথা বলছি। তাকে জেলখানা থেকে হসপিটালে আনা হলো, অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে। একজন মানুষের বয়স 83 বছর বয়স, এমনিতেই বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছেন। দীর্ঘদিনের হার্টের রোগী তিনি ছিলেন, ডায়াবেটিক্সের রোগী ছিলেন।
তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। এর প্রমাণ আমরা পেয়েছি এর দ্বারাই। সেটা হলো অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে নামানো হলো, অন্যের কাঁধের ওপরে ভর দিয়ে তিনি দাঁড়াবেন, অথচ তিনি অন্যের কাঁধের উপরে দাঁড়িয়ে ভর দিয়ে তিনি দাঁড়ালেন, সবাইকে লক্ষ্য করে জোরে সোরে সালাম দিলেন এবং এত সুন্দর হাসির ঝিলিকটা দিয়ে দিলেন। এই হাসির ঝিলিকটাই হলো আমাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। অপরাধ করেছে দেলোয়ার হোসেন শিকদার, আর তাকে অপরাধী বানানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এই পৃথিবীতে যারা ইমানদার হবে এদেরকে কেউ অপমান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বরং যারা অপমান করার চেষ্টা করে ওরাই লাঞ্ছিত হয়। কি কথা বলেন? এই যে কোরআনের পাখির কথা বললাম, তিনি ছিলেন হজে, তাকে জানানো হলো আর হজ থেকে দেশে যাওয়ার দরকার নাই, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, হয়তো আপনাকে তারা ফাঁসাতে পারে, এমনকি হয়তো আপনাকে ফাঁসিও দিতে পারে, না হলে আপনাকে বন্দি অবস্থায় রাখবে, আপনার নামে দুনিয়ার অভিযোগ তারা দায়ের করবে। কোরআনের পাখি স্পষ্ট বলেছেন, তোমরা যে বলছো দেশে যাব না, দেশে যাব না কার ভয়ে? দুনিয়ার কোন শক্তিকে তো ভয় করি না, ভয় করি একমাত্র কাকে? সবাইকে বলতে হবে কাকে? একমাত্র আল্লাহকে ভয় করি। যার কারণে বাইরে থাকার সুযোগ ছিল, তবুও বাইরে থাকলেন না, চলে আসলেন। আর যারা তাকে অপমান করার চেষ্টা করেছে তার ভাষাতেই বলতে হয় ইঁদুরের গর্তও তারা খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এই যে আপনাদের ঘটনা, বরিশালের চরমনায়ের পীর সাহেবকে যারা আঘাত করে, যারা রক্তাক্ত করেছিল, আজকে তারা কোথায়? কথা বলেন ঠিক কিনা? তার মানে তারা চেয়েছিল রাজত্ব করার জন্য, কিন্তু রাজত্বের মালিকানা কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওগো নবী আপনি বলুন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মা তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আপনি ক্ষমতা কেড়ে নিতে পারেন। বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আল্লাহর কি বড় কোনো শক্তি ব্যবহার করতে হয় নাকি? আমরা ফেরাউনের ক্ষেত্রে দেখেছি, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তুতিল মুলক, আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে সে অহংকারী হয়ে গিয়েছিল। অহংকারী হয়েছে, স্বৈরাচারী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও যখন স্বৈরাচারীর মাত্রা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তো বললেন ইযহাব ইলা ফিরাউন, ওগো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযহাব চলে যাও, ইলা ফিরাউন, ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। যখন সীমা লঙ্ঘন করেছে, ওই সীমা লঙ্ঘনকারী ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো বাহিনীর দ্বারা শায়েস্তা করেন নাই, পানির মধ্যে চুবিয়ে মেরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে আজও মিশরের জাদুঘরে আল্লাহ শুটকি বানিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা ঘটনা জানি, আমরা ইতিহাস জানি, যখন নমরুদ সে অতিরিক্ত করেছিল, ক্ষমতা পাওয়ার পরে নিজেকে বড় দাবি করেছিল, ওই নমরুদকে ক্ষমতাচ্যুত করতে, দুনিয়া থেকে বিদায় করতে আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, মশা। তাও বলেন আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে ওই কাবাগর আক্রমণ করলো, রব্বুল আলামিন বড় কোনো বাহিনী প্রেরণ করলেন না, শক্তিশালী কোনো ইউনিটকে আল্লাহ দায়িত্ব দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি, ঠোঁটের মধ্যে মটর দানার মতো পাথর কুচি, ওই পায়ের মধ্যে মটর দানার মতো পাথর কুচি রব্বুল আলামিন উপর থেকে ফেলে দিলেন, আর ওই হস্তি বাহিনী একেবারে তৃণঘাসের মতো হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? একেবারে এমন তৃণ যেটাকে চাবানো হয়েছে। বলেন আল্লাহু আকবার। আবার আমরা দেখেছি যে আবু জাহেল নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে,
নবীজির পিছনে সব সময় ষড়যন্ত্র করেছে ওই আবু জেহেল, বড় নেতা ছিল, কিন্তু আবু জেহেলকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো মুজাহিদকে ব্যবহার করেন নাই। মুআয ওই ছোট্ট দুই বাচ্চাকে দিয়ে আবু জেহেলকে নাস্তানাবুদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা জানি ওয়া তানজিউল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য, সীমালঙ্ঘনকারীদেরকে চেয়ার থেকে ফালায়া দেওয়ার জন্য আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না। এগুলো তো আমরা শুনলাম ইতিহাস, কিন্তু আমরা এই 24-এ ইতিহাসের সাক্ষী যেটা দেখেছি, প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে সেট করার পরেও রব্বুল আলামিন বড় কোনো বাহিনীকে ব্যবহার করেন নাই। নিরস্ত্র ছাত্র জনতাকে সামনের কাতারে দিয়েছেন, আর ওই লেডি ফেরাউনটা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আপনার চিন্তা থাকতে হবে, যতই ক্ষমতাধর হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, তার ভিতরে যদি কোরআন না থাকে, তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, ওই শক্তির পরও আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দায়িত্ব আল্লাহ দিয়ে দিলেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করা যাবে নাকি? কথা বলেন। ওই যে সিরিয়াতে বাশার আল আসাদ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ফেরাউন তো চেয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামানোর জন্য, মায়ের কোল থেকে পুত্র সন্তানদেরকে কেড়ে নিয়ে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন কি তার চেয়ার টিকিয়ে রাখতে পেরেছে নাকি? সিরিয়ার ওই বাশার আল আসাদ মানুষকে হত্যা করেছে। আমার দেশে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমনও কুলাঙ্গার পুলিশ অফিসারকে আমরা দেখেছি, ওই ভিডিওতে আমরা দেখেছি, কুলাঙ্গার মন্ত্রীর কাছে বলে, স্যার গুলি করি একটাকে, শুধু একটাই যায়, বাকিটি থেকে যায়। এমন দৃশ্য আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? গুলির পরে গুলি করেছে, কিন্তু চেয়ার টিকিয়ে রাখতে পারে নাই, কারণ চেয়ারের প্রকৃত মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সবকিছুর ক্ষমতা বিয়াদিকাল খায়র, ভালো কিছু আল্লাহর হাতে। ওই আল্লাহর প্রতি যদি আমার আপনার ঈমান থাকে, তাহলে আমার আপনার দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এখন মা'রুফ শব্দের ব্যাখ্যায় যদি আমি চলে যাই, আমি আপনাদেরকে বলেছিলাম ইমাম সাহেব তার খুতবা শেষ করেন, সানি খুতবা, সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিয়েছেন আদালত কায়েমের, ন্যায় পরায়ণতার অর্ডার দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিয়েছেন সেটা হলো তোমাদের আমানতটাকে যথাযথভাবে যেই জায়গায় পৌঁছানো দরকার সেখানেই পৌঁছাতে হবে, সেখানেই আদায় করতে হবে। তার মানে আমি আপনি যদি ন্যায় পরায়ণতার দায়িত্ব পালন করতে চাই, তাহলে এই যে চেয়ার, এই চেয়ারে যারা বসবে, ক্ষমতাবান যারা হবে, এদেরকে ন্যায় পরায়ণ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় পরায়ণ ব্যক্তিরা যদি চেয়ারে বসে যায়, সেখানে ন্যায় বিচার পাওয়া যায় কি? কথা বলেন। ন্যায় বিচার ব্যক্তিরা সবচাইতে গুরুত্ব দেয় আমানতদারিতাকে। আল্লাহ তো আমানতদারিতার অর্ডার দিয়েছেন। এই পৃথিবীতে যারা চেয়ারে বসে, যারা ক্ষমতাবান হয়, যারা বিচারক হয়, যারা ফয়সালা দিতে পারে, এই জন্য আল্লাহ বললেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে ফয়সালা করবে, ফয়সালা করার সময় সেই ফয়সালাটা তোমরা করো বিল আদল, আদালতের মাধ্যমে, ন্যায় পরায়ণতার মাধ্যমে। এই পৃথিবীতে যারা ফয়সালা দেবে, পৃথিবীতে যারা বিচারকের চেয়ারে বসে, তাদের কিন্তু সম্মান পৃথিবীতে আমরা সবাই করি। কথা বলেন ঠিক কিনা? আবার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারকদেরই কি সর্বোচ্চ সম্মান দিবেন? নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, লম্বা হাদিসের দিকে আমি যাব না। নবীজি বললেন কিয়ামতের কঠিন ময়দানে, কারণ আমি আমার আলোচনায় শুরু করেছি সূরা হাসর থেকে। হাসরের ময়দানে আমাদের হাজির হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে সূর্য যেদিন মাথার কাছাকাছি চলে আসবে, যেই দিন মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর ওই আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। 1 নম্বরে আল্লাহ বলেন ইমামুন আদিলুন, যারা হবেন ন্যায় বিচারক। বলেন আল্লাহু আকবার। তার মানে বিচারকের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে, কিন্তু শর্ত হলো আদালত কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানী মানুষকে যদি অপমান করা হয়, সেটা অনেক বড় দেখায়। কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন আমার কথায়?
সম্মানী মানুষকে যখন অপমান করা হয়, আপনি এই জায়গাতেই একজন রিকশাওয়ালাকে কেউ থাপ্পড় মেরেছে, কেউ ততটা অবাক হবে না। যদি মসজিদের ইমাম সাহেবকে থাপ্পড় মারে, অথবা মাদ্রাসার শিক্ষক অথবা স্কুলের শিক্ষককে যদি থাপ্পড় মারে, সবাই কিন্তু অবাক হয়ে যাবে। কারণ সম্মানী মানুষের সম্মানহানিটা বেশি হয়। কি কথা বলেন? এই যে আমরা খাবার খাই, ভাত আমরা খাই, মেহমান আসলে মেহমান আমরা জানি যে পোলাও খাবে না, তারপরও মেহমানের সম্মানে কিন্তু পোলাও আমরা তৈরি করি। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে ভাতও তৈরি করা হয়, পোলাও তৈরি করা হয়, ভাত যদি একটু নষ্ট হয়ে যায়, ওই ভাতের মধ্যে পানি দিয়ে সেটা ধৌত করার পরে আমি আপনি খেতে পারি। কিন্তু যদি পোলাও নষ্ট হয়ে যায়, ওটা আর খাওয়ার কোনো উপায় আছে নাকি? কাজে আমাকে আপনাকে সতর্ক হতে হবে। আমার আপনার মর্যাদা আমাকে আপনাকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার দায়িত্ব প্রত্যেকটা জায়গায় পালন করতে হবে। নবীজি বললেন, আলা কুল্লুকুম রাঈন, জেনে রেখে দিও, কুল্লুকুম রাঈন, তোমাদের সবাই দায়িত্বশীল, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপরে নবীজি বলেন, ফাল আমিরু রাঈন আলান নাস, এরপর নবীজি বলেন, ফাল আমিরু রাঈন, আমিরেরা হলো, নেতারা হলো, বিচারকরা হলো দায়িত্বশীল আলান নাস, সাধারণ মানুষের উপরে। তার মানে সাধারণ মানুষের উপরে যারা দায়িত্বশীল হবে, এই চেয়ারে যারা বসবে, এদের এক নাম্বার যেই বৈশিষ্ট্য থাকতে হবে, তাদের ভিতরে ন্যায় পরায়ণতা থাকতে হবে, তাদের মধ্যে আমানতদারিতা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারা যখন চেয়ারে বসেছেন, এই চেয়ারটাকে তারা আমানত মনে করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা শুনি, রাতের বেলা তিনি জনপদে ঘুরে ঘুরে তার প্রজাদের খোঁজ নিতেন, একটাই কারণ, নবীজি যে বলেছেন ফাল আমিরু রাঈন আলান নাস। হযরত ওমর যখন রাতের বেলা ঘুমাতে যাবেন, নবীজির এই কথা যখন তার মনে হয়েছে, তিনি আর ঘুমাতে পারেন নাই, বলেন আল্লাহু আকবার। তিনি দায়িত্ব পালন করেছেন যথাযথভাবে। আবার আমরা খলিফা হারুনুর রশিদের নাম আমরা শুনেছি, তিনি তার যুগেই ইসলামের সংস্কৃতি, বিজ্ঞানের অগ্রগতি, বিভিন্ন উন্নয়ন সাধন করেছেন। বাহালুল পাগলের কথা আমরা বলি, তিনি ছিলেন আল্লাহওয়ালা মানুষ। কি কথা বলেন? ওই বাহালুল, তার সঙ্গে সম্পর্ক ছিল খলিফা হারুনুর রশিদের। খলিফা হারুনুর রশিদ ন্যায় বিচারক ছিলেন, ন্যায় পরায়ণ ছিলেন। তিনি যোগ্য খলিফা হতে পেরেছিলেন একটাই কারণ, তার সখ্যতা ছিল আলেম ওলামাদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আজও আমি আপনি যদি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ আমি আপনি যদি দিতে চাই, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে যদি বাধা প্রদান করতে চাই, তাহলে যারা সমাজের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবে, এদের সম্পর্ক থাকতে হবে আলেম ওলামাদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেম ওলামারা সব সময় ভয় করে কাকে? সবাইকে বলতে হবে কাকে? এই জন্য আলেম ওলামার সঙ্গে খলিফা হারুনুর রশিদ তার সখ্যতা ছিল, যার কারণে তিনি সবসময় সচেতন ছিলেন। তিনি যখন তার খেলাফতের কালে, তিনি তার রাজ্যের মধ্যে একটা শহর ছিল, নামটা ছিল রাকা শহর। এই যে সিরিয়া নিয়ে গোটা দুনিয়ার মধ্যে তোলপাড় চলছে, আবার ওইদিকে জালিম ইসরায়েল, এরা চাচ্ছে ওই সিরিয়ার উপরে আক্রমণ করে সিরিয়াটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই সিরিয়ার প্রতি খাস রহমত নাজিল করো। বলে না আমিন? বলে না আমিন? দীর্ঘদিন ওই সিরিয়ার মানুষেরা দীর্ঘদিন নির্যাতনের মধ্যে ছিল। আল্লাহ, তুমি ওই নির্যাতন থেকে উদ্ধার করেছো, ওই আসাদের, ওই স্বৈরাচার জালিম আসাদের হাত থেকে তুমি রক্ষা করেছো। তুমি যেহেতু একজন জালিমের হাত থেকে রক্ষা করেছো, তুমি ওই ইসরায়েলদের থেকেও তাদেরকে রক্ষা করতে পারবে। তুমি ওই সিরিয়াবাসীকে তোমার রহমতের চাদরে ঢেকে রাখো। বলে না আমিন? ওই ফিলিস্তিনের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। বলে না আমিন? সম্মানিত বন্ধুগণ, সিরিয়ার রাকা শহরে বিচারপতি অসুস্থ হয়ে গিয়েছে, বিচারক অসুস্থ। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? বিচারক অসুস্থ হওয়ার কারণে বিচার কার্য পরিচালনা হয় না, স্থবির হয়ে গিয়েছে। চিঠি লেখা হলো, খলিফা বরাবর চিঠি লেখা হলো হারুনুর রশিদকে। যখন চিঠি লিখে জানানো হলো রাকা শহরে কোনো বিচারপতি নাই, বিচারটা স্থবির হয়ে গিয়েছে, বিচারপতি অসুস্থ, আপনি দ্রুত একটা ব্যবস্থা করুন। তিনি পাল্টা চিঠি দিয়ে দিলেন, আগামী 7 দিনের মধ্যে রাকা শহরে বিচারপতি চলে যাবে।
7 দিন পরে বিচারপতি তার চেয়ারে বসেছে, বিচার কার্য পরিচালনা করে প্রথম বিচারটা এসেছে একজন বৃদ্ধা মহিলার বিরুদ্ধে। বৃদ্ধা মহিলার বিরুদ্ধে অভিযোগ হলো সে একটা দোকান থেকে মধুর বোতল চুরি করেছে, কয়েকটা রুটি চুরি করেছে। বৃদ্ধা মহিলার বিরুদ্ধে যখন চুরির অভিযোগ হয়েছে, ওই নতুন বিচারক যিনি বিচারকের চেয়ারে বসেছেন তিনি একটু অবাক হলেন। বৃদ্ধা মহিলা এই বয়সে তো চুরি করার কথা না, কারণ শেষ বয়সে তো মানুষের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, কথা বলেন ঠিক কিনা? শেষ বয়সে তো তুমি তাহাজ্জুদ পড়বেই। বৃদ্ধ হয়েছেন আপনি, শেষ বয়সে আপনি তাহাজ্জুদ পড়বেন, কারণ রাতের 3টা বেলা, রাতের 3টা যখন বেজে যায় তখন এমনিতেই ঘুম ধরে না, কি কথা বলেন? আমি আবার মুরব্বীদের সামনে আমি কটূক্তি করছি না, আমি বোঝানোর জন্য বলছি, মুরব্বী আপনি তো অবশ্যই ইবাদত করবেন। রাতের 3টায় ঘুম ভেঙে গেছে, এই পাশ ওই পাশ, এখন কি করবে? পানি নাড়ার সক্ষমতা থাকলে পানি নাড়ে, অজু বানিয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায়। যদি পানি নাড়ার সক্ষমতা না থাকে তায়াম্মুম করে হলেও নামাজে দাঁড়িয়ে যায়, শেষ বেলায় দাঁড়াবে। কিন্তু একজন যুবক রাতের 3টা বেলা যদি ঘুমটা ভেঙে যায়, ওই যুবক কাঁধটা ঘুরে আর এক কাঁধে নতুন করে ঘুম দেয়, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক মানুষ, যুবকের চোখে ঘুম আছে, যার কারণে যুবকের দ্বারা তাহাজ্জুদ যখন বাস্তবায়িত হয়, যেই যুবক তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান। আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমি যে কথাই বলতে নিয়েছিলাম, বৃদ্ধা মহিলা চুরির অভিযোগে উপযুক্ত হয়েছে। বিচারক প্রশ্ন করছেন, কি ব্যাপার, এই বৃদ্ধ বয়সে আপনি চুরি করেছেন কেন? আপনার বিরুদ্ধে যে চুরির অভিযোগ আছে যে এটা সত্য নাকি? ওই বৃদ্ধা মহিলা অকপটে স্বীকার করেন, হ্যাঁ আমি চুরি করেছি। এই বয়সে আপনি চুরি করলেন, কারণটা কি? কয়েকদিন না খাওয়া, আমি কষ্ট সহ্য করছিলাম, কিন্তু একটা পর্যায়ে আমার ঘরে যে নাতনি আছে এদের কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারি নাই। আমার কাছে অর্থ নাই, কি করব? কোথাও যখন কোনো খাবার পাই নাই, হাত পেতেছি, কেউ খাবার দেয় নাই। খাবার না পাওয়ার কারণে বাধ্য হয়ে আমি চুরি করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিচারক বলছে, আজকে নতুন করে আর কোনো কথা হবে না, আজকে আমি আর কোনো কথা শুনবো না। আজকে বিচারটা মুলতবি ঘোষণা করা হলো। কিন্তু আগামী দিনে যে বসা হবে সেই দিন এই বিচারালয়ে আদালত প্রাঙ্গণের নগরের যিনি খাদ্য প্রধান তিনিও থাকবে। যারা সম্ভ্রান্ত মানুষ, মুরব্বী গোছের মানুষ যারা থাকবে, আমি কি বানিয়ে বলছি নাকি? যারা মুরব্বী গোছের মানুষ তারাও থাকবে, অর্থওয়ালা মানুষ তারাও থাকবে। সকলের সামনে আমি বিচার বাস্তবায়ন করব, সকলের সামনে বিচার ওই দিন হবে। ওই দিনের মতো বিচার আর হলো না। পরের নির্ধারিত দিনে সবাই উপস্থিত। বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করা হলো, আপনি যে চুরি করেছেন, আপনি কি জানেন চোর চুরি করলে হাত কেটে দেওয়া হয়? বলে, হ্যাঁ জানি। তো কেন চুরি করলেন? আমি তো আমার নিজের জন্য চুরি করি নাই, নিজেকে কষ্টের মধ্যে রাখতে পেরেছি। কিন্তু যখন আমার ওই নাতনিদের কষ্ট দেখেছি, সেই দিন আর আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না, বাধ্য হয়ে চুরি করেছি। ওই বিচারক যিনি বসে আছেন তিনি বলছেন, এই যে চুরি করা হয়েছে, চুরির অপরাধে তার অর্ডার হলো তার হাত কাটতে হবে। এরপরে বললেন 50টা বেত্রাঘাত করতে হবে, 500 দিরহাম জরিমানা দিতে হবে। আর এই 500 দিরহাম দিতে না পারলে 1 বছর তাকে কারাগারে থাকতে হবে। এই কথা বলে বিচারক বলছেন, যেহেতু বৃদ্ধা মহিলা সত্য স্বীকার করেছে, রিমান্ডে নিতে হয় নাই, সাক্ষ্য প্রমাণ হাজির করতে হয় নাই, অকপটে সত্য স্বীকার করেছে, যার কারণে হাত কাটার বিধান, হাত কাটার যে শাস্তিটা আছে শাস্তিটা রুখসত দেওয়া হলো। কিন্তু 50টা বেত্রাঘাত যেটা আছে এটা বাস্তবায়িত হতে হবে। এই কথা বলে ওই বিচারক তার চেয়ার থেকে নেমে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে বলতেছে, আমি তো আজকে এখানে বিচার করতে এসেছি, আর এই বৃদ্ধা মহিলা যে না খেয়ে আছে ক্ষুধার্ত থাকার কারণে, সবচাইতে বড় অপরাধ হলো এই রাষ্ট্রের যিনি খলিফা, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, এই রাষ্ট্রের খলিফা সবচাইতে বড় অপরাধী। আমি তো তার প্রতিনিধি হিসাবে এখানে বিচারক হয়েছি, যার কারণে ওই 50টা বেত্রাঘাতের মধ্যে 20টা বেত্রাঘাত আমার হাতে দেওয়া হোক, বলেন আল্লাহু আকবার। এই বিচারক এই কাজটা করতে পেরেছেন একটাই কারণ, আমি শুরু করেছি সূরা হাশরের 18 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। বিচারকের মনের মধ্যে আল্লাহর ভয়, যার কারণে বিচারক হাতটা পেতে দিয়ে বলছি, আমার হাতে আঘাত করা হবে, বেত্রাঘাত যে করবে সে যেন কখনো দয়া পরবশ না হয়। আমি বিচারক, এই জন্য আমাকে আস্তে মারবে, এটা যেন না হয়। বলেন আল্লাহু আকবার। তার হাতে আঘাত করা হচ্ছে, বেত্রাঘাত করা হচ্ছে, একটা পর্যায়ে হাতটা ফেটে রক্ত বের হয়েছে। বোঝার চেষ্টা করেন, তার দিকে এগিয়ে আসবে, কারণ বিচারকের আশেপাশে পাইক পেয়াদা আছে না নাই? এগিয়ে এসে সহযোগিতা করবে। থামিয়ে দিলেন, নিজের হাতেই রুমালটা হাতের উপরে রাখলেন। 20টা বেত্রাঘাত যখন হয়ে গেল, তিনি বলতেছেন, বেত্রাঘাত এখনো বাকি 30টা রয়েছে। এই বাকি 30টা বেত্রাঘাত এই বৃদ্ধা মহিলাকে করা হবে না, এই নগরের যিনি প্রধান আছেন তাকেও বেতের বাড়ি খেতে হবে। বলেন আল্লাহু আকবার। এরপরে সম্ভ্রান্ত মানুষ, যাদের সম্পদ আছে, নেতৃস্থানীয় মানুষ, এদের দায়িত্ব ছিল খোঁজ নেওয়া। যেই ধনী মানুষের আশেপাশে মানুষ না খেয়ে থাকে, না খেয়ে থাকার কারণে চুরি করে, ওই ধনী অপরাধী ওকেও বেত্রাঘাত নিতে হবে। বলেন আল্লাহু আকবার। 30টা বেত্রাঘাত তিনি বন্টন করে দিলেন। এরপরে ওই যে 500 দিরহাম জরিমানা করা হয়েছে, 500 দিরহাম কোথা থেকে আসবে? যেই মহিলা খাবারের জন্য, খাবারের অভাবে নিজেই চুরি করেছে, ওই মহিলা কেমন করে 500 দিরহাম জোগাড় করবে? প্রশ্ন আছে না নাই? বিচারক বলছে, এই 500 দিরহাম সবাইকে দিতে হবে, কাউকে 10 দিরহাম, কাউকে 30 দিরহাম, এইরকম করে তিনি সবার মধ্যে এই জরিমানাটা বন্টন করে দিয়ে বলতেছেন, 100 দিরহাম এটা রাষ্ট্রীয় কোষাগারে শাস্তি স্বরূপ এটা জমা হয়ে যাবে। ওই যে তার হাত কাটার বিধানটা রুখসত করে দেওয়া হয়েছে। এরপরে বলো 400 দিরহাম থেকে যায়। এই 400 দিরহামের মধ্যে 20 দিরহাম ওই দোকানদার যে অভিযোগ করেছে তার ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে রুটি মধুর বদলে। আর বাকি 380 দিরহাম যেটা থাকবে এটা বৃদ্ধা মহিলাকে দেওয়া হবে। নাতিদের সঙ্গে সে 1 মাস খোরপোশ নেবে, তার ঘর মানে ভরণ পোষণ চালাবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই রায়টা তিনি দিয়ে দিলেন। দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে বলছেন, আপনার কাছে ক্ষমা চাই, আমি তো খলিফার প্রতিনিধির জায়গায় এখানে বসেছি, আমি যেই খোঁজটা আপনার নিতে পারি নাই, আমি তো বিচারকের জায়গায় বসেছি, আমার তো দায়িত্ব ছিল আপনার কাছে আপনার খোঁজ নেওয়া, কিন্তু নিতে পারি না, এই জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিয়েন। আর আপনি আপনার ওই নাতনিদের সহ 1 মাস পরে রাজদরবারে যাবেন, খলিফার সঙ্গে সাক্ষাৎ করবেন, সেখানে আপনার ব্যবস্থা করা হবে। কারণ যারা বৃদ্ধ হবে, যারা শিশু হবে, যারা বিকলাঙ্গ হবে, যারা অসুস্থ হবে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে খরচ দিতে হবে। এটা কোরআনের বিধান। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বৃদ্ধাদেরকে ভাতা দেওয়া হয়, কি কথা বলেন? কিন্তু এই ভাতা বৃদ্ধের কাছে পৌঁছার আগে আরো 10 হাত ঘুরে আসে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? এই যে 10 হাত ঘুরে আসে, এটা কিন্তু তা'মুরুনা বিল মা'রুফ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ তো বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমি আপনি প্রত্যেক জুমার দিনে শুনি, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করি। কিন্তু আজকে থেকে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, দিনী ভাই হিসেবে বলে যাব, আপনাদের সন্তান হিসেবে বলে যেতে পারি, সেটা হলো আমরা যে প্রত্যেক জুমা ইমাম সাহেব বলে ছানি খুতবার মধ্যে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতের জন্য আল্লাহ যে আমাকে আপনাকে অর্ডার করেছেন, ইয়া'মুরু, আমাকে আপনাকে আল্লাহ অর্ডার করেছেন ন্যায়পরায়ণতার জন্য। এই ন্যায়পরায়ণতার জন্য কোন কাজগুলো, কি কাজ আমি করছি, আমার বিবেককে প্রশ্ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমার আপনার পরিচয় হলো, এই পৃথিবীতে আমার আপনার পরিচয় হলো আমরা হলাম আল্লাহর খলিফা। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেছেন ইন্নী, মানে তাকিদ আল্লাহ দিয়েছেন। ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন, ওই পরামর্শের মধ্যে আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছেন, ইন্নী, নিশ্চয় আমি জাইলু ফিল আরদি খলিফা, জমিনে আমার খলিফা প্রেরণ করব। ওই ফেরেশতারা বলতেছে, আপনি যে জমিনে আপনি যে প্রতিনিধি প্রেরণ করবেন, আমাদের বিরোধিতা করে ফেরেশতারা কথাটা বলে নাই। কথাটা এই জন্য বলেছে কারণ জিন জাতির জমিনের মধ্যে ফাসাদ তৈরি করেছে, এই জন্য ফেরেশতারা বলছে।
যেহেতু জিন জাতি দুনিয়াতে ফাসাদ তৈরি করেছে, আপনি যদি আবারও প্রতিনিধি প্রেরণ করেন, মানুষ তো ফাসাদ তৈরি করতে পারে। আপনি তো ইবাদতের জন্য পাঠাবেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ জ্ঞাপন করছি, আপনার ইবাদত করছি, কাজে আর ফাসাদ তৈরির দরকার নাই। কিন্তু আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ এই পৃথিবীতে একদল মানুষ থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহকে ভয় করো। এই পৃথিবীতে একদল মানুষ থাকবে যারা আল্লাহকে ভয় করবে, আর এই জমিনে ফাসাদের বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তার মানে আমার আপনার দায়িত্ব, জমিনে ফাসাদ হলে সেখানে ফাসাদ ঠেকাতে হবে। কি কথা বলেন? আমি আপনি নামাজ পড়ছি, হ্যাঁ নামাজ আমাকে অবশ্যই পড়তে হবে, রোজা আমাকে অবশ্যই রাখতে হবে, হজের সামর্থ্য আছে হজ করব, দান করার সামর্থ্য আছে দান করব। কিন্তু আমার আপনার যেই দায়িত্ব, আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের সর্বোচ্চ চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের কাজটাই হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। কি কথা বলেন? নবীজি একাকী ইবাদত করলে, নবীজিকে মক্কা থেকে মদিনায় যেতে হতো না। নবীজি যদি অন্যায়ের প্রতিবাদ না করতেন, একাকী ইবাদত করতেন, নবীজির হাদিয়া তোহফা হাজির হতো। কথা বলেন ঠিক কিনা? যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ওই স্বৈরাচার জালিম ইয়াজিদের পক্ষ থেকে অফার দেওয়া হয়েছিল, তোমাকে সুযোগ দেওয়া হবে, তুমি একাকী ইবাদত করো, একটাই তোমার কাছে অনুরোধ, সেটা হলো ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলবা না। কিন্তু ইমাম হুসাইন বললেন, অন্যায়ের সঙ্গে আমি আপোষ করতে পারি না। বলেন আল্লাহু আকবার। ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ, মুমিনের দায়িত্ব, আল্লাহওয়ালার দায়িত্ব সেখানেই বাধা প্রদান করা। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সমাজের মধ্যে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তো আমাকে বললেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য আমি আপনি কোন কাজগুলো পাঠিয়ে দেই, সেই কাজটা আমার আপনার ভাগ্য নির্ধারণ করবে। আবার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারো, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। তার মানে আমি আপনি যে নজর করব, চিন্তা করব আমলের ব্যাপারে, আখিরাতের জিন্দেগির ব্যাপারে আমি আপনি যে চিন্তা করব, চিন্তা করে আমি আপনি যদি সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজে বাধা প্রদান করতে পারি, এইটা যদি আমার আপনার আমল নামায় যুক্ত হয়ে যায়, আমার আপনার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, যে কথায় ছিলাম, ওই যে বৃদ্ধা মহিলা, তাকে বলা হলো 1 মাস পরে আপনি রাজ দরবারে গিয়ে খলিফার সঙ্গে দেখা করবেন। 1 মাস পেরিয়ে গিয়েছে, বৃদ্ধা মহিলা নাতনিদেরকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করেছে। রাজ দরবারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই রাজ সিংহাসনে অর্থাৎ খলিফার চেয়ারে যাকে বসা দেখলেন, বসা দেখার সঙ্গে সঙ্গে তার হার্টবিট বেড়ে গেল, ভয় পেয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। তার কারণটা হলো, ওই যে রাকা শহরে 1 মাস পরে বিচার করা হয়েছিল, ওই দিন ওই বিচারকের চেয়ারে যিনি বসেছিলেন তিনি হলো স্বয়ং আজকে খলিফার চেয়ারে যিনি বসে আছেন, হারুনুর রশিদ। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ তিনি বসে আছেন ওখানে। বৃদ্ধা মহিলা একটু ইতস্ত করছে। বৃদ্ধা মহিলার দিকে যখন খলিফা লক্ষ্য করে দেখলেন মহিলা ইতস্ত করছে, হারুনুর রশিদ খলিফা তিনি অভয় দিয়ে বলছেন, আপনি ভয় পাবেন না, আমি ওই সময় রাকা শহরের বিচারপতি আমি হয়েছিলাম, বিচারক হয়েছিলাম, কারণ বিচারক ছিল না, এই জন্য আমি নিজেই দায়িত্ব নিতে গিয়েছিলাম। ওই দায়িত্ব পালন করতে গিয়ে আমার বড় উপকার হয়েছে। ওই দিন যদি আমি দায়িত্ব পালন করতে না যেতাম, কি বিচার যে হতো, অন্য বিচারক থাকলে কি বিচার করতে এটা আমার জানা ছিল না। কিন্তু ওই দিন আমি যাওয়ার কারণে বিচারটা আমি করতে পেরেছি। আর আপনারা যে খোঁজ নিতে পারি নাই, আপনার খোঁজ নিতে পারি নাই, এটার জন্য আপনার কাছ থেকে ওই দিন মাপ আমি চাইতে পেয়ে সৌভাগ্য আমার হয়েছে, মাপটা আমি চেয়েছি। কিন্তু আপনার যে নাতিনি আছে এদের কাছ থেকে তো আমি মাপ চাই নাই। আর ওই দিন আমি মাপ চেয়েছিলাম, ওই রাকা শহরের বিচারপতি হিসাবে, খলিফা হিসেবে তো মাপ চাই নাই। আজকে আপনাকে 1 মাস পরে এখানে হাজির করার কারণটা হলো, আজকে আমি আপনার কাছে মাফ চাই। আমি যে আপনাকে অনাহারে রেখেছি, আপনাকে না খাইয়ে রেখেছি, আপনার যে খোঁজ নিতে পারি নাই, এটার ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করবেন না। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ইসলাম থাকতো,
এই চেয়ারে যারা বসে এদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সাধারণ মানুষকে বাজার করতে গিয়ে চোখের পানি ফেলতে হতো না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, পর্দানের মা বোনেরা যেখান থেকেই শুনছেন কানটা খাড়া করে শুনবেন। আমি আপনি যদি পরিবারটাকে ঠিক করতে পারি তাহলে সমাজ ঠিক হবে। কি কথা বলেন? সমাজ যদি ঠিক হয় রাষ্ট্র ঠিক হবে। কিন্তু পরিবার যদি ঠিক করতে না পারি, পরিবারের ভিতরে যদি সচেতনতা তৈরি করতে না পারি, পরিবারের সদস্যদের ভিতরে যদি আল্লাহর ভয় আনতে না পারি, কি কথা বলেন, তাহলে রাষ্ট্রকে কখনো সংস্কার করতে পারবো না। সংস্কারের স্লোগান দেওয়া যাবে, কিন্তু প্রকৃত সংস্কার করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজ রাষ্ট্র সংস্কার করতে হলে এই মনের মধ্যে দুনিয়ার সমস্ত ভয় দূর করে দিয়ে আল্লাহর ভয় ভিতরে ঢুকাইয়া দিতে হবে। কি কথা বলেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নবীজি আরো শক্ত করে বললেন লা তা'মুরুনা বিল মা'রুফ, অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া লা তানহাউনা আনিল মুনকার, অবশ্যই অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যদি কোনো জাতি অসৎ কাজে বাধা প্রদান না করে, সৎ কাজের আদেশ না দেয়, নবীজি বললেন তোমাদের উপর আল্লাহর আযাব চলে আসবে। লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব স্পষ্ট জানিয়ে দিলেন ইকাবা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব চলে আসবে, তোমাদের উপর কষ্ট চলে আসবে। এই কষ্ট থেকে পরিত্রাণের জন্য তোমরা দোয়া করবে। যখন সুম্মা তাদউনা, আল্লাহর কাছে খিয়ারুকুম, তোমাদের উত্তম ব্যক্তি যারা আছে, ভালো ব্যক্তি যারা আছে, ইয়াদউনা, তারা দোয়া করবে, কিন্তু ফালা ইউস্তাজাব লাকুম, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আমি আপনি যতই দোয়া করি না কেন, 15টা বছর কম দোয়া হয় নাই, কিন্তু 15 বছর পরে যখন নিরস্ত্র ছাত্র জনতার সামনে গিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, তখন দোয়া করা হচ্ছে, ওই দোয়াই আল্লাহ কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার যে সুযোগটা এসেছে, এই বাংলার জমিনে আল্লাহ যে সুযোগটা আমাদেরকে দিয়েছেন, ব্রিটিশেরা 190 বছর আমাদের উপরে জুলুম করেছে। কি কথা বলেন? 47 তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তানিরা আমাদের উপর কৌশল করে জুলুম করেছে, তাদেরকে আমরা বিদায় করেছি। 71 আমরা স্বাধীন হয়েছি। এই যে আমাদের স্বাধীনতার মাস, কষ্ট নিয়ে বলতে হয়, যেই দিনে পাক হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করেছিল, সেই দিন কৌশলে ওই ভারতীয় আগ্রাসন কৌশলে আতাউল গনি ওসমানীকে ওই রেসকোর্স ময়দানে হাজির করে নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো ইতিহাস আমাদের জানা দরকার আছে না নাই? সচেতন হতে হবে। তারা কৌশল করেছিল, এই যে গতকালকে ভারতের নরেন্দ্র মোদী ও তার পোস্ট করেছে, পোস্টের মধ্যে বলেছে 71 সালে এই দিনে আমাদের বাহিনীরা বিজয় লাভ করেছিল, এমন ভাব বুঝিয়েছে মনে হচ্ছে ওটা নাকি ওদের যুদ্ধ। মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? ওরা তো আমাদের উপর আগ্রাসন চাপিয়ে দিয়েছিল। এই আগ্রাসন চাপিয়ে দিয়ে ট্রাম্প কার্ড হিসাবে ওই বঙ্গবন্ধুর কন্যা, কি কথা বলেন, কি কথা বলেন, ওই কন্যা হওয়ার যোগ্যতা ওর নাই। কথা বলেন ঠিক কিনা? ওই দিকে যাব না, বিস্তারিত কথা বলার দরকার নাই। দীর্ঘদিন আপনাদের সবারই জানা আছে, দীর্ঘদিন চেপে বসেছিল, কিন্তু রব্বুল আলামিন আমাদের উপরে যে রহমতটা করেছেন, ওই ভারতীয় আগ্রাসন একটু নড়বড়ে হয়েছে, এখনো কিন্তু দূর হয় নাই, নড়বড়ে হয়েছে। এই নড়বড়ে আগ্রাসন কারো শক্ত হতে দেওয়া যাবে না। আমাদেরকে সচেতন হতে হবে, ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহ বললেন সূরা হাশরের 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কোন কাজগুলো তোমরা জমা করছো এটা নিয়ে তোমরা চিন্তা করো। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন তোমরা উত্তম হতে পারবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তার মানে আমরা যদি ওয়াল তানজুর এই অর্ডারটা মানতে চাই, আমাদের আমলনামাকে যদি ঠিক করতে চাই, এই দেশের ভালো যদি আমরা করতে চাই, দুনিয়ার ভালো আমাদের করতে হবে। আমরা যখন দোয়া করি, রব কাজের আদেশ দিতে হলে, অসৎ কাজে বাধা প্রদান করতে হলে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কি কথা বলেন? বিচ্ছিন্ন হয়ে কাজ করলে কিছুই হবে না। ঐক্যবদ্ধভাবে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে।
অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমি আপনি যখন সৎ কাজের আদেশ দিতে পারবো, অসৎ কাজে বাধা প্রদান করতে পারবো, আল্লাহ আমার আপনার উপর রহমত বর্ষণ দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত যদি আমরা পেয়ে যাই, আমার আপনার পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। কি কথা বলেন? এই পৃথিবীতে আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, তাহলে আমাদেরকে দুইটা ক্যাটাগরিতে যেতে হবে। সবাইকে বলতে হবে কয়টা ক্যাটাগরি? সবাই বলেন কয়টা ক্যাটাগরি? দুইটা ক্যাটাগরিতে যেতে হবে। হয় আমাকে নেতৃত্ব দিতে হবে অথবা আনুগত্য করতে হবে। কি কথা বলেন? কারণ তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবেন, অথবা এলাকার মধ্যে কোনো অন্যায় হচ্ছে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবেন। ওই জায়গাতে বাধা দিতে গেলে সেখানে একটা নেতৃত্বের বলয় তৈরি করে সেখানেই যেতে হবে। কি কথা বলেন? বিচ্ছিন্নভাবে কিন্তু আমি একাকি পারবো না। এই জন্য আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ বলেছেন। উম্মার ব্যাখ্যা আমাদের আপনাকে বুঝতে হবে। এই পৃথিবীতে আমি আপনি যদি ঐক্যবদ্ধ উম্মাহ হতে পারি, আমাকে আপনাকে অবশ্যই দুইটা ক্যাটাগরির মধ্যে থাকতে হবে। একটা হলো নেতৃত্বের জায়গায় অথবা আনুগত্যের জায়গায়। আল্লাহ আমাকে আপনাকে যদি নেতৃত্বের জায়গায় বসিয়ে দেন, সেখানে নেতৃত্ব আমি আপনি দিব। কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একটি কিতাবকে প্রাধান্য দিতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আমি শুরুর দিকে রাসূলের হাদিস বলেছিলাম, মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি বানিয়ে নেবে আমামাহু তার ইমামে কোরআনকে, অর্থাৎ যেই ব্যক্তি ইমাম হবে, নেতৃত্ব দিবে, ওরও ইমাম হবে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? নেতা যে হবে, ওই নেতার সামনে যদি কোরআন না থাকে, ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে না। কি কথা বলেন? মুসলমানের নেতৃত্ব দিতে হলে তার মাঝে নবীজির আদর্শ থাকতে হবে। কি কথা বলেন? নবীজির আদর্শ হল আমানতদারিতার আদর্শ, নবীজির আদর্শ হলো সত্যবাদিতার আদর্শ। কাজেই যেই নেতা মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, ওই নেতার পিছনে কোনো মুসলমান যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে এই পৃথিবীতে সতর্ক হয়ে চলতে হবে। অনেকে আবার বলে আমি নেতামির মধ্যেও নাই, কারো পিছনে মিছিল দেওয়ার মধ্যেও নাই, আনুগত্যও করি না, নেতামিও করি না। এমন কথা বলে কি বলে না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার ইমাম ধরে ধরে। এই ইমামের ব্যাখ্যায় অধিকাংশ যেই মতটা আছে, যদিও সেটা আমলনামা বোঝানো হয়েছে, কিন্তু অনেক তাফসীরকারক একেবারে সরাসরি সমাজের নেতার কথাও বলেছেন, পরিবারের নেতার কথাও বলেছেন, যার পিছনে করে সেই নেতার কথা বলেছেন। এখন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ইমাম ধরে ডাকে, আর আমার যদি ইমাম না থাকে, আমাকে ডাকবে কেমনে? কি কথা বলেন? কি কথা বলেন? আবার আমার আপনার নেতা যদি গমসর হয়, আমার আপনার নেতা যদি আমানতদারিতার খেয়ানত করে, তাহলে ওই নেতার পিছনে যদি আল্লাহ আমাকে ডাকে, বাঁচার কোনো উপায় আছে নাকি? হয়তো এমন হতে পারে আমি তো গম চুরি করি নাই। আল্লাহ তো স্পষ্ট জানিয়ে দিলেন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি সুপারিশ করবে হাসানা ভালো কাজে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ওই ভালো কাজে সুপারিশ করার কারণে তার আমল নামে সবের একটা অংশ যুক্ত। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির পক্ষে কাজ করবে, খারাপ ব্যক্তির সুপারিশ করবে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, নিজে খারাপ কাজ করবে না, খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির সুপারিশ করবে, তার আমল নামায় গুনাহ যুক্ত। বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার সমর্থন হবে, আমার আপনার সুপারিশ হবে যার ভিতরে হাসানা আছে, ভালো কাজ আছে, যার ভিতরে আমানতদারিতা আছে, যার ভিতরে ন্যায় পরায়ণতা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো খলিফা হারুন রশিদের ঘটনা আমরা শুনলাম।
হারুন রশিদ সেদিন ক্ষমা চেয়ে নিলেন এবং পরবর্তীতে ভাতার ব্যবস্থা করে দিলেন। খলিফা হারুন রশিদ যেমন আল্লাহকে ভয় করেছেন, আমরা সমাজের নেতা নির্বাচনের ক্ষেত্রে ওই রকম আল্লাহর পরহেজগারিতা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, গত রাতে আপনারা অনেকক্ষণ আলোচনা শুনেছেন, আজকেও শুনলেন। এই যে সুন্দর আয়োজন হয়েছে, খুশিনে বাজার, সবাইকে বলতে খুশিনে বাজার, প্রত্যেকটা জায়গায় এইরকম আলোচনা হওয়া দরকার। আমি এলাকার মুরব্বী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এলাকার তালিমের ব্যবস্থা করবেন। মসজিদ ভিত্তিক যেন জালসার ব্যবস্থা হয়, অথবা কারো ঘরে বসেও হলেও যেন তালিমের একটা ব্যবস্থা হয়, যেখানে আমার আপনার টার্গেট থাকবে দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এটাকে যদি আমি আপনি বাস্তবায়ন করতে চাই, এলাকার প্রত্যেকটা জায়গায় মানুষকে এইভাবে গড়ে তুলতে হবে। কথা বললেন ঠিক কিনা? আমার আপনার দায়িত্ব। এই যে আজকে সুন্দর আয়োজন, খালি চিন্তা করেন গত বছর এখানে তো আজকে আমরা 17 তারিখ 16 তারিখ যদি গত বছর মাহফিলের অনুমতি চাওয়া হতো, দিত না। কি কথা বলেন? কি কথা বলেন? অতটা নাচানাচি, গান বাজনা, সেখানে প্রশাসনের লোকেরা নিজেরাই হাজির। কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে প্রশাসনটাকে এমনভাবে নষ্ট করা হয়েছে, এই প্রশাসনটাকে সঠিকভাবে সংস্কারে, ন্যায়পরায়ণতার মাধ্যমে গোছানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বলেন আমিন, বলেন আমিন। এই যে পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশটা আমাকে আপনাকে ধরে রাখতে হবে। এই পরিবেশটা আমাকে আপনাকে ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে না পারি, আল্লাহর কাছে এর ব্যাপারে আমাকে আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কথা বলেন? প্রত্যেকটা বিষয়ে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগটা দিলেন, গত বছরের সুযোগ ছিল না, এই বছর সুযোগ পেয়েছি, এটা তো আল্লাহর নিয়ামত। কি কথা বলেন? আল্লাহ তো আমাকে আপনাকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, অসংখ্য দয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের মধ্যে 55 নম্বরে যে সূরা, আমি আর কথা বাড়াবো না, অল্পতে শেষ করে দেব, সারাংশের দিকে যাচ্ছি, বিরক্ত হচ্ছেন নাকি? পবিত্র কোরআনের 55 নম্বর সূরা, সূরা আর রহমান। আল্লাহ শুরু করলেন আর রহমান, তিনি দয়াবান। এরপরে বলেন আল্লামাল কোরআন, তার মানে আল্লাহ যে দয়ালু, নিজের পরিচয় দিলেন। পরিচয় দিয়ে সবচাইতে বড় দয়ার যেই কাজটা আল্লাহ করলেন, সেটা হলো আমাকে আপনাকে কোরআন দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, আল্লাহ রহমান হওয়ার কারণে এত নিয়ামত আমরা পেয়েছি। কি কথা বলেন? আল্লাহর যত নিয়ামত আছে, এই নিয়ামতগুলোর গণনা কি আমরা শেষ করতে পারবো নাকি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু, তোমরা যদি গণনা শুরু করে দাও, নি'মাতাল্লাহ, আমি আল্লাহ আমার, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা বসে আছি, এখানে আমরা বসে আছি, আমরা সবাই জীবিত। কি কথা বলেন? কি কথা বলেন? এই জীবিত মানুষ, আমি আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছি। প্রত্যেক মিনিটে বিজ্ঞানে যে তথ্য দিয়েছে, প্রত্যেক মিনিটে পরিবেশ থেকে একজন মানুষ বেঁচে থাকার জন্য 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বোঝার চেষ্টা করবেন, যেখান থেকে যে শুনছেন, যার কানে আমার এই কথার আওয়াজটা যায়, একটু বোঝার চেষ্টা করবেন। প্রত্যেক মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন আমি আপনি পরিবেশ থেকে নেই। এখন 24 ঘন্টায় মিনিটে হিসাব করলে দেখা যায়, একজন মানুষ বেঁচে থাকার জন্য 24 ঘন্টায় 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। আবার পুরোটাই যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। এই জন্য এত বিপুল পরিমাণ অক্সিজেন থেকে মাত্র 550 লিটার 500 লিটার অক্সিজেন বাছাই করার মেকানিজম রব্বুল আলামিন রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এখন যে আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করো, লা তুহসুহা, হিসাব মেলাতে পারবে না। এই জায়গায় আমরা বিভিন্ন বয়সী মানুষ আছি, ছোট্ট মানুষটাও বসে আছে। এই যে আমার আপনার যেই দিন থেকে পৃথিবীতে আমরা এসেছি, ওই দিন থেকে যদি আমাকে আপনাকে প্রশ্ন করা হয়, আজকে পর্যন্ত যত অক্সিজেন গ্রহণ করেছো, শুধু এদের হিসাবটাই দাও, আমি আপনি দিতে পারবো নাকি? তার মানে এত এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এত এত রহমত আল্লাহ আমাদের প্রতি করেছেন। সেই রহমান আল্লাহ নিজের পরিচয় রহমান দিয়ে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রহমান হিসেবে সবার আগে আমার আপনার জন্য যেটা বললেন, সেটা হলো তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। এই কোরআনের শিক্ষা আমাদের অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ঘরে ঘরে শিক্ষা অর্জন করতে হবে। আমি আলোচনার মধ্যে একবার বলেছি, আবারও আপনাদেরকে বলি, পরিবারে প্রত্যেকটা সদস্যের কোরআন তেলাওয়াত করতে হবে।
তাহলে পরিবারের শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আগের দিন এখানে মুরব্বীরা বসে আছেন, এলাকা ঘুরে ঘুরে ম্যাট্রিক পাস মানুষ পাওয়া যেত না, দাখিল পাস মানুষ পাওয়া যেত না। এলাকায় ম্যাট্রিক পাস মানুষ আসলে, বাজারের উপরে শিক্ষিত মানুষ ডিগ্রি পাস মানুষ আসলে তাকে দেখার জন্য মানুষ সিরিয়াল দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন ঘরে ঘরে ম্যাট্রিক পাস, পিএইচডি, একেবারে এলাকায় এমন কোনো ঘর নাই যেই ঘরে অনার্স পাস করা ছেলে নাই। কথা বলেন। যেই ঘরে অনার্স পাস করা মেয়ে নাই, একটা না একটা আছে। কি কথা বলেন? কিন্তু বড় দুঃখের বিষয়, সার্টিফিকেট আছে, সার্টিফিকেট দিন দিন আমাদের সমাজে বেড়েই চলছে। সার্টিফিকেট যেমন বেড়ে চলছে, এর সঙ্গে দুর্নীতি বাড়ছে না কমছে? সার্টিফিকেট বাড়ছে, সার্টিফিকেটধারী মানুষের সংখ্যা বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কিন্তু কথা তো এমন হওয়া উচিত ছিল না, কথা হওয়া উচিত ছিল শিক্ষিত মানুষ বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু আসলে এই কথাটা না হওয়ার কারণটা হলো সার্টিফিকেট মানুষধারী বাড়ছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা মানুষের সংখ্যা দিন দিন কমছে। কথা বলেন ঠিক কিনা? আগের দিনের সমাজে পরিবারের শান্তি ছিল, কারণ পরিবারের সদস্যদের দিন শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়া। কি কথা বলেন? নিজের নাম লিখতে পারতো না, নিজের নাম লিখতে পারতো না, নিজের নাম পড়তে পারতো না, কিন্তু কোরআন খুলে দিলে গট গট করে কোরআন পড়তো। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে। এই জন্য সন্তানদেরকে অবশ্যই কোরআনের শিক্ষা দিতে হবে। সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারলে যারা কোরআন হাফেজ যারা হবে, কোরআন যারা পড়তে পারবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোর পিতামাতাকে নূরের টুপি দিয়ে সম্মানিত করবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি সব অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, সন্তানকে যত জায়গায় পড়ান না কেন অবশ্যই আপনি আলেমের কাছে পাঠাবেন। কি কথা বলেন? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। ন্যূনতম যে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য বাধ্যতামূলক, নবীজি ঘোষণা দিয়েছেন। কথা বলেন। কি কথা বলেন? এই জন্য আমার আপনার টার্গেট হবে, আমার আপনার দায়িত্ব হবে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই। কোরআনের শিক্ষা যে ইঞ্জিনিয়ারের মধ্যে আছে, ওই ইঞ্জিনিয়ার বিল্ডিং করবে, কখন রডের বদলে বাঁশ দিবে না। কি কথা বলেন? আর যার ভিতরে কোরআন নাই, ও রড না দিয়ে দিবে বাঁশ। কি কথা বলেন? কি কথা বলেন? ঠিকাদারেরা কাজ পায়, রাস্তার কাজ করে, পিচ ঢালাই দিতে দিতে এই মাথা থেকে ওই মাথা যাওয়ার আগে এই মাথার পিচ উঠে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে যদি কোরআন থাকতো, প্রকৃত ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধার সিস্টেম যদি থাকতো, তাহলে যেখানে চুরি হতো আল্লাহর কোরআনের বিধান দিয়া ফাকতাউ আইদিয়াহুম, তার হাত কেটে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? একটা ঠিকাদারের হাত কেটে দিলে বাকিগুলো এমনিতে সোজা। কি কথা বলেন? যেই ডিসি একবার ঘুষ নিয়েছে, ওই ডিসির হাত একবার কেটে দিতে পারলে, বাকি একটা জেলার ডিসির হাত কাটলে বাকি ৬৬-র মধ্যে বাকি ৬৩গুলো এমনিতেই সোজা। কি কথা বলেন? এই কথা যখনই আলেম ওলামা বলে, তখনই আলেম ওলামাকে বলে দেয় আলেম ওলামা রাজনীতি শুরু করেছে। কি কথা বলেন? বলে কি বলে না? এই কোরআনের মধ্যে পুরোটাই রাজনীতি। কি কথা বলেন? কি কথা বলেন? নীতির কথা। রাজার নীতি হতে পারে না, নীতি হবে একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সতর্ক হতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যদি আল্লাহর প্রতি ঈমান আমাদের থাকে, অবশ্যই আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। অসৎ কাজে বাধা প্রদান মানে যেখানে সন্ত্রাস থাকবে, সন্ত্রাসীর বিচার হবে, ও এলাকায় ফাসাদ তৈরি করবে, ওর এক হাত আর এক পা কেটে দেওয়া হবে। কি কথা বলেন? এই কথাগুলো আলেম ওলামা বললে বিরক্ত হয়ে যায়। যত বিরক্তই হোক না কেন, আবু জেহেলারও বিরক্ত হয়েছে,